কখনো কখনো জীবনে এত কঠিন সময় আসে, এমন কিছু আমাদের সঙ্গে ঘটে যা আমাদেরকে শেষ করে দেয়। জীবনের কাছে হেরে যাই, হতাশ হয়ে পড়ি। সমস্যা তো জীবনে হাজারো আসে, কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে আসার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। আর না তখন আমাদের কষ্ট কেউ বুঝতে পারে, না কেউ আমাদের কষ্ট দূর করতে পারে। তো কথা হলো, এরকম মুহূর্তে আপনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন। একটা গল্প বলি। একদিন একটা শহরে একটা ধনী লোক ছিল। সে অনেক বড় একটা ব্যবসা করত, আর তার জীবনে সমস্ত রকমের সুখ ছিল। বিলাসিতা বলতে যা প্রয়োজন তার সব কিছুই ছিল। কিন্তু একদিন তার জীবনে এমন একটা সময় আসে যেখানে তার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যায়। তার সব সম্পত্তি নিলাম হয়ে যায়। সে সারা জীবন যা কিছু অর্জন করেছিল সে সব কিছুই কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, বা রাতারাতি সব কিছু বদলে যায়। এতটাই ভেঙে পড়ে, এমন অবস্থায় এসে সে মনে মনে ভাবে, এ জীবনের থেকে ভালো আমি আত্মহত্যা করে নেব, এ জীবনটাকে শেষ করে দেব। আর এটা ভেবেই সে শহর থেকে একটু দূরে একটা পাহাড়ের উপর যায়। সেখান থেকে সে লাফ দিয়ে আত্মহত্যা করবে। আর যখন তিনি ওখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবে, তখনই পাশে বসে থাকা একটা সাধু ছিল। আর তখন ওই বসে থাকা সাধুটি তাকে লাফ দেওয়া থেকে আটকায় এবং জিজ্ঞাসা করে, তুমি এখান থেকে কেন লাফ দিতে চাও? আর তখন লোকটি বলে, আমার জীবনে এমন একটা সময় ছিল যখন আমি অনেক বড় ধনী ছিলাম, কিন্তু জীবন আমার সাথে এমন খেলা করেছে যে আজ আমার সব কিছু হারিয়ে গেছে। আজ আমার কাছে কোনো কিছুই বেঁচে নেই। তাই এমন জীবন রেখে আমি কি করব? এর থেকে ভালো আমি নিজেই নিজের জীবন শেষ করে দেব। তখন ওই বসে থাকা সাধুটি তাকে বলে, তোমার সম্পত্তি হারিয়েছ, নিজেকে তো হারাওনি। সম্পত্তি রোজগার করার ক্ষমতা, বুদ্ধি তোমার কাছে কালকেও ছিল, আজও রয়েছে। সময়, পরিস্থিতি কেবল এগুলি বদলে যায়। কাল তোমার ভালো সময় ছিল, আজ তোমার খারাপ সময় চলছে। বিশ্বাস রাখো, আগামীকাল আবার সেই ভালো সময় ফিরে আসবে। মনে রাখবে, আশা হচ্ছে কঠিন সময়ের সব থেকে ভালো বন্ধু। আর তোমার ভিতরে বিশ্বাস থাকলে তুমি সব বাধাই পার করতে পারবে। এই কঠিন সময় তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটা তোমাকে আরো ভালো, আরো মজবুত করার জন্য এসেছে। এটা তোমার সাহস, বুদ্ধি ও ধৈর্যের পরীক্ষা নিতে এসেছে। তাই তুমি তোমার বিশ্বাসকে নষ্ট করে দিও না। নিজের ঘরে ফিরে যাও এবং পুনরায় শুরু করো। যা কিছু তোমার কাছে ছিল তা আবার অর্জন করো। ওই সাধুটির কথা শুনে ওই ব্যক্তিটির মাঝে নতুন করে আশার আলো জ্বলে ওঠে। সে ভাবে, সত্যিই তো, অর্থই তো কেবল শেষ হয়েছে, আমি তো শেষ হয়ে যাইনি। আমার পরিচয় কি কেবল আমার সম্পদ? সম্পদ আমার কারণে ছিল, আমি সম্পদের কারণে নয়। আর আমি চাইলে আবার সেই সম্পদ আমি রোজগার করতে পারি। হয়তো 10 দিন বেশি সময় লাগবে। এরপর ওই লোকটি শহরে ফিরে আসে এবং নতুন করে কাজ শুরু করে। আর কিছুদিনের মধ্যে সে আবার ধনী লোক হয়ে যায়। এই ছোট্ট গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সময় যতই খারাপ হোক না কেন সেটা একদিন ঠিক পার হয়ে যাবে। তাই যদি আপনার জীবনেও কঠিন সময় এবং খারাপ সময় চলছে, তো সেটাকে ভয় না পেয়ে তাকে উপেক্ষা করে এগিয়ে চলুন। মনে রাখবেন, রাতে যতই অন্ধকার হোক না কেন, সকালটা অবশ্যই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে স্বপ্নের ফ্লাইট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো এনার্জির সঙ্গে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।